তো এই জিনিসটা দেখাইয়া অজ্ঞান করে আমার বড় আমার আম্মারও অজ্ঞান করে 7 জোড়া কাম্পল চিন্তাকারীদের নিয়ে গেছে। আমার নাম আবু তাল্লাহ, কারোর বাড়ি তরদগা 3 নম্বর ওয়ার্ড নয়াপাড়া। আমার আব্বুর নাম মোহাম্মদ আলী। তা আমার ওয়াইফ অসুস্থ ছিল, আমি ওকে হাসপাতালে ভর্তি দেওয়ার জন্য নিয়ে গেছিলাম। তখন আমি একটু মসজিদে নামাজ পড়তে গেছি, ওকে দাঁড়িয়ে রাখছি, আমার আম্মুকে ওকে দাঁড়িয়ে রাখছি। চেষ্টা দেখাইয়া অজ্ঞান করে আমার বড় আমার আম্মারও অজ্ঞান করে 7 জোড়া কাম্পল চিন্তাকারীদের নিয়ে গেছে। আমরা যথেষ্টভাবে চিন্তাকারীদের দেখতে চাই আর কি। ওই জিনিসটা দেখায় 7 জোড়া কাম্পল আমার বউর থেকে আমার আম্মার থেকে চিন্তাকারী নিয়ে গেছে। আপনি কোথায় ছিলেন তখন? তখন আমি ছিলাম মসজিদে নামাজ পড়তে গেছিলাম। জি, অজ্ঞান করে ফেলছে আমার আম্মুকে আমার ওয়াইফকে অজ্ঞান করে 7 জোড়া কাম্পল নিয়ে গেছে। ঘটনা কোন জায়গায়? হাসপাতালের পাশে আর কি, চকরিয়া সরকারি হাসপাতালের পাশে বৈঠকখানার সামনে আর কি। একটা সামান্য একটা গাছ আছে, গাছের গোড়ার মধ্যে গেটের সামনে। তারপরে আমার ওয়াইফে গেছে হাসপাতালের। তারপরে হয়তো ওখানে একটা জিনিস আছে, জিনিসটা তুলে নেওয়ার পরে আমি তুলে নিয়েছি, তুলে নিয়ে দেখছি যে এটার পরে এটা নিয়ে আমরা চলে আসি আবার মসজিদের সামনে এদিকে আসি। আসার পরে আবার দেখছি যে হয়তো তোমার জামাইরে নামাজ পড়তে বলো। তো মসজিদে আমি নামাজ পড়তে ঢুকছি, ওরা বলছি যে আমি যতক্ষণ না আসি ততক্ষণ তুমি এখানে দাঁড়িয়ে থাকবো, ওখানে যাবো না, কোনো জায়গায় যাবো না। তো আমি নামাজ পড়তে গেছি, ওরা বলছে যে তুমি একা আসো, তোমার জামাই লাগবে না, ওরা বলে বকা দিছে। এরপরে ও আমার ফোন দেওয়ার পরে বলছে যে আমার যাইতে বলছে, হইতে যাইতে হবে না, আমি আসতেছি। আমি নামাজ কাটার মন্দির হয়ে তারপরে ওখান থেকে চলে আসার পরে ওই জিনিসটা নিয়ে আমি বাসায় চলে আসি। ও আমার 30-50 বার কল দিছে, কল দেওয়ার পরে আমি একটু রিসিভ করি নি। এরপরে এসে তারপরে বাসায় আম্মুরে ডাকাইছে, আম্মুরও দৌড়ে বলছে যে হয়তো তোমার জামাইরে 5 মিনিটের ভিতর মারি ফেলবো, বন্ধ করে মারি ফেলবো, নাকে মুখে রক্ত বাইরে হবে। তো ওরা কান্নাকাটি করে জিনিসগুলা নিয়ে ওখানে গেছে। এই জিনিসটা যেখানে পাইছে সেখানে ঘুরাই গেছে। এর পরে হয়তো তোমার জামাইরে বাড়িতে থাকবে, তোমার জামাই বাইরে হতে পারবে না। ও বলছে যে ওদেরকে বলছে, আমি ওদেরকে বলছি যে তোমরা জিনিসগুলো হাতে রাখিও, ও না দেখে জিনিসগুলা দিও না। ওরা জিনিসগুলো এখানে এটা যেখানে আসছে সেখানে দেখে তারপরে ওই জিনিসটা দেখে ওদের বাড়িতে চলে ওটা চলে আসছে আর কি। আবার আসার পরও আবার বলছে 21,000 টাকা লাগবে।